মাগফিরাত কামনা করছি ওই সমস্ত মর্দে মুজাহিদদের জন্য যাদের জীবন জান আর মালের বিনিময় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে পুনর্জীবিত করার জন্য যারা বুকের তাজা রক্ত খুন ঢেলে দিয়েছেন। রাজপথ পিচ ঢালা কালো রাজপথকে লাল রঞ্জিত করেছেন যে সমস্ত শহীদ ভাইয়েরা, আমরা তাদের জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা তাদেরকে যেন জান্নাতের ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। কারণ তারা জীবন দিয়েছেন আল্লাহর জন্য, জীবন দিয়েছেন ইসলামের জন্য, শহীদ হয়েছেন। আর আমরা তাদের জন্য যদি আমিনটা জোরে না বলি তাহলে আমাদের মতো কৃপণতার কি হতে পারে। আমরা দোয়া করছি তাদের জন্য যারা ইসলামের জন্য জীবন দিয়ে জানমাল দিয়ে কুরবানি হয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক। সম্মানিত ভাইরা আমার, আমি আজকের আলোচনার পর্বটা বেছে নিয়েছি। জাহান্নামের স্তর হলো 7টা আর জান্নাতের স্তর দরজা হলো 8টা। তাহলে জান্নাতের সংখ্যা বেশি আর জাহান্নামের সংখ্যা কম। জান্নাতের সংখ্যা কি বেশি না? জান্নাতের স্তর দরজার সংখ্যা বেশি আর জাহান্নামের দরজার সংখ্যা স্তর কম, একটা। জান্নাত 8 আর জাহান্নাম 7। আজকে আমরা আলোচনা করব জাহান্নামের একটি স্তর, তার নাম হলো সাকর। নাম কি বললাম? সাকর। জাহান্নামে সাকর, জাহান্নাম সাকর। একটি নাম জাহান্নামে হুতামা, একটি নাম জাহান্নামে সাকর। আমরা আজকে আলোচনা করব জাহান্নাম সাকর। এই জাহান্নামে কারা জ্বলবে, এই জাহান্নামে কারা থাকবে, কাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে, কাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কোন কারণে, কোন আমলের কারণে, কোন ইবাদাতের কারণে, কোন আমল না করার কারণে তারা জাহান্নামে সাকরে প্রবেশ করলো আর জাহান্নামে সাকরে দাও দাও করে জ্বলবে। বিশ্বনবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, ওগো আল্লাহর নবীজি। একজন সাহাবী প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আমার, কি কাজ করলে, কোন কাজটা করলে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া যাবে, কোন কাজটা করলে, কোন ইবাদতটা করলে, কোন আমলটা করলে আল্লাহ পাকের অতি নিকটে যাওয়া যাবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীজি, মানবতার বন্ধু, তিনি বললেন, শোনো সাহাবী, যে কাজটি করলে তুমি আল্লাহর অতি নিকটে হয়ে যাবে, যে কাজটি করলে তুমি আল্লাহর অতি অতি কাছে, অতি নিকটে যেতে পারবে, সেটি হলো তোমরা যদি বেশি বেশি করে সেজদা দাও, সালাত আদায় করো। সুবহানাল্লাহ। কি করতে হবে? সালাত, নামাজ আদায় যদি করতে পারো, বেশি বেশি করে যদি তোমরা সেজদা দিতে পারো, তাহলে তোমরা আল্লাহ তাআলার অতি অতি কাছে, অতি নিকটে যেতে পারবে। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি করে সেজদা দেওয়ার তৌফিক দান করুক এবং আল্লাহ পাকের অতি নিকটবর্তী হওয়ার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আল্লাহকে বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমি, ওগো আল্লাহ, আমি তোমার নবী ইব্রাহিম বলতেছি, আমি আমার সিনা, আমি আমার মুখমণ্ডল কিবলার দিকে, তোমার দিকে করে দিলাম। আর ওমা আনা মিনাল মুশরিকিন, আমি অবশ্যই মুশরিকদের অন্তর্ভুক্ত না। পিতা ছিল মুশরিক, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল কি? মুশরিক। মুশরিক মানে নাফাক, মূর্তি পূজা করত। তাই তিনি বলতেছেন যে আমার পিতা মুশরিক হতে পারে, আমার দলীয় গোত্রের মানুষেরা
মুশরিক হতে পারে, কিন্তু আমা আনা মিনাল মুশরিকিন, ওগো আল্লাহ আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। এটা আমরা নামাজ পড়তে গেলে এই দোয়াটা আমাদের, এটা কোরআনের আয়াত, এটাকে আমরা দোয়া বলে মনে করি, তবে এটা আমাদের পড়তে হয় না? পড়তে হয় কিনা? নামাজ পড়তে আমরা পড়ি না? কি বলি? এটা আমরা বলি জায় নামাজের দোয়া বলে আমরা মনে করি, তাই তো? এটা জায় নামাজের দোয়া বলে মনে করি। নামাজ শুরু হবার শুরুতে, ভালো করে খেয়াল করেন, নামাজ শুরু হওয়ার শুরুতে আমরা বলতেছি যে আমাদের সিনা, আমাদের মুখমণ্ডল তোমার দিকে ঘুরিয়ে দিলাম, এবং আমরা কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত না। এটা আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহর সামনে। নামাজ যখন পড়ি আমরা কার সামনে দাঁড়াই? কার সামনে দাঁড়াই? আল্লাহর সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় চোর হলো এই ব্যক্তি, সবচাইতে বড় চোর। সম্পদ চুরি করলে সেটা বড় চোর নয়, রাষ্ট্রের সম্পদ চুরি করলে সেটা বড় চোর নয়, ভাই ভাইয়ের সম্পদ চুরি করলে সেটা বড় চোর নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় চোর হলো ওই ব্যক্তি যে নামাজের মধ্যে ফাঁকি দেয়, তাড়াহুড়া করে নামাজ আদায় করে, তাড়াহুড়া করে নামাজ আদায় করে, সবচেয়ে বড় চোর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে। কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করি নাই। আমরা জুমার নামাজের জন্য মসজিদে চলে আসলাম, আমার উদ্দেশ্য হলো, আমাদের উদ্দেশ্য হলো আজকে জুমার দিন যদি নামাজ আদায় করতে যাই, তাহলে সারা সপ্তাহের মধ্যে যত সগীরা গুনাহ করেছি সমস্ত সগীরা গুনাহগুলা জুমার সালাত আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সগীরাগুলো মাফ করে দিবে। সগীরা গুনাহ, ছোট্ট গুনাহ। আর সারা সপ্তাহের মধ্যে যদি আমরা কবিরা গুনাহ করে ফেলি, ওই কবিরা গুনাহগুলা নামাজের পরে নামাজ আনতে যদি আমরা তওবা করি, খালেস নিয়াতে তওবা করি, তাহলে সমস্ত কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিল। তাহলে জুমার নামাজ পড়তে আসলাম একটা উদ্দেশ্য নিয়ে, সগীরা গুনাহ কমে গেল এবং কবিরা গুনাহ কমে গেল নামাজ আদায় করার কারণে। তাহলে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্য হলো আমাদের জীবনের গুনাহ মাফ করা, আল্লাহ পাকের হুকুম আদায় করা, আর আল্লাহ পাকের দরবারে রব্বুল আলামিনকে কপাল দিয়ে আল্লাহকে সিজদা করা। এই সিজদা যদি আমরা বেশি বেশি করতে পারি তাহলে আল্লাহর অতি নিকটবর্তী হওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, আনিল মুজরিমিন, কিয়ামতের ময়দানে, ভালো করে খেয়াল করবেন, আনিল মুজরিমিন, এক শ্রেণীর জান্নাতি মানুষদেরকে, তাদেরকে যখন জান্নাতের মধ্যে ঢুকে দেওয়া হবে, যাও যাও জান্নাতে চলে যাও, জান্নাতে প্রবেশ করো। জান্নাতি মানুষগুলা দুনিয়াতে দুঃখ কষ্ট যন্ত্রণা বিপদে আপদে মুসিবতে সুখে সর্বসময় আল্লাহর শুকরিয়া আদায় করেছিল। এই মানুষগুলো যখন জান্নাতে যাবে, জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে দেখবে, তখন জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, তোমরা কোন কারণে জাহান্নামে চলে এসেছো? কেন তোমরা জাহান্নামে এসেছো? তোমরা দুনিয়াতে ছিলে, আমরাও দুনিয়াতে ছিলাম, তুমি না আমার বন্ধু ছিলাম, তুমি না আমার সন্তান ছিলাম, তুমি না আমার ভাই ছিলা, তুমি না আমার বাবা ছিলা, তুমি না আমার আত্মীয় ছিলা, তুমি না আমার পরিচয় বন্ধু ছিলাম। বন্ধু থাকার পরেও, সন্তান হওয়ার পরেও, পিতা হওয়ার পরেও আজকে কেন জাহান্নামে চলে এসেছো? জান্নাতীরা জাহান্নামীদের প্রশ্ন করবে। এই জানলা দিয়ে ওই জানলা পর্যন্ত জাহান্নামীদের দেখা যাবে। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে আর জান্নাতীরা জাহান্নামীদের দেখবে। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে আর জাহান্নামীরা জান্নাতীদের দেখবে। তারা একে অপরকে কথোপকথন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা তাদের করে দিবেন। জান্নাতীরা আফসোস করবে, তোমরা কেন আজকে জাহান্নামে আসলা? কোন কারণে জাহান্নামে আসলা? জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, আমরা দুনিয়াতে 4টা কাজ করি নাই, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। কয়টা কাজ? কথা বলো না, কয়টা কাজ? 4টা কাজ আমরা করি নাই। যদি আমরা 4টা কাজ করতাম তাহলে আজকে জাহান্নামে আসতাম না। 4টা কাজ আমাদের সকলের মধ্যে আছে, একটু মিলায় নিতে হবে। এইটা আমাদের বাইরে নয়,
জাহান্নামীরা বলবে আমরা 4টা কাজ যদি করতাম তাহলে আজকে জাহান্নামে আসতাম না। জান্নাতীরা বলবে তোমরা যে সূর্যের আলো বাতাস পেয়েছিলে, তোমরা যে হাত পেয়েছিলে, তোমরা যে দুনিয়া পেয়েছিলে, ওই দুনিয়া আমরা পেয়েছিলাম, ওই সূর্যের আলো বাতাস আমরা পেয়েছিলাম, আমরা বাজার করেছিলাম, মাঠে গিয়েছিলাম, জঙ্গলে গিয়েছিলাম, ইনকাম করেছিলাম, সব কর্ম করেছিলাম। সব কর্মের ভিতর দিয়ে আমরা অগ্রাধিকার বেশি দিয়েছিলাম আমার রবকে বেশি অগ্রাধিকার দিয়েছিলাম, বেশি বেশি করে সেজদা করেছিলাম, এই জন্য আজকে আমরা জান্নাতে আসতে পেরেছি। আর তোমরা সেই রবের প্রশংসা, সেই রবের ইবাদত করতে না করার কারণে তোমরা আজকে জাহান্নামে আসলাম। জান্নাতীরা তখন তাদেরকে প্রশ্ন করবেন কি কারণে তোমরা জাহান্নামে আসলে? সাকর নামে জাহান্নাম তাদেরকে নিক্ষেপ করা হবে। জান্নাতে বলবে আনিল মুজরিমিন, তোমরা কেন জাহান্নামে আসলে? আর জাহান্নামীরা বলবে আমরা 4টা অপরাধ, 4টা কাজ যদি আমরা করতাম তাহলে আজকে জাহান্নামে আসতাম না। এবার জাহান্নামীরা বলবে ও জান্নাতীরা তোমরা কেন জান্নাতে আসলা? আমরা নাই অপরাধ করেছিলাম, গুনাহ করেছিলাম, এজন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে, কিন্তু তোমরা কি এমন কাজ করলে যে কাজটা করার কারণে তোমরা আজকে জান্নাতে চলে গেলে? সুখের স্থান, যেখানে সুখ আর সুখ, দুঃখ বলে কোনো জিনিস নাই, কষ্ট বলে কোনো জিনিস নাই, ব্যথা বলে কোনো জিনিস নেই। ইচ্ছা আকাঙ্ক্ষা মনের ভিতরে যেটা জাগবে ওইটা একবার মনের ভিতরে জাগ্রত হওয়ার সাথে সাথে পূর্ণ হয়ে যাবে। এটা এমন একটা সুখময় জান্নাত, তোমরা কেমন করে পাইছো? জাহান্নামীরা বলবে, জান্নাতীদের প্রশ্ন করবে, জান্নাতীরা জাহান্নামীদের প্রশ্ন করলো, আবার জাহান্নামীরা জান্নাতীদের প্রশ্ন করলো। জান্নাতীরা বলবে দেখো আমরা দুনিয়াতে 4টা কাজ করেছিলাম, ওই 4টা কাজ করার কারণে আমরা আজকে জান্নাতে এসেছি। তাহলে জান্নাতীরা 4টা কাজ করার কারণে জান্নাতে এসেছে, আর জাহান্নামে যারা সাকর নামে জাহান্নামে যারা গেল তারা কয়টা কাজ করার কারণে জাহান্নামে গেছে? কয়টা? জান্নাতে আসলো, জান্নাতে যাওয়ার কারণ 4টা কাজ, আর জাহান্নামে যারা গেছে তারা কয়টা কাজ করার কারণে জাহান্নামে গেল? 4টা কাজ। সম্মানিত ভাইরা আমার, 1 নম্বর হলো জাহান্নামীরা বলবে, 1 নম্বর হলো মা সালাকাকুম ফি সাকর, আমরা দুনিয়াতে কি ছিলাম না? মা সালাকাকুম ফি সাকর, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? কি ছিলাম না? নামাজি ছিলাম না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ফি সাকর নামে জাহান্নামে নিক্ষেপ করেছে। যারা নামাজ না পড়বে তাদেরকে কোথায় নিক্ষেপ করা হবে? সাকর, জাহান্নামে সাকর। এই সাকরটা অত্যন্ত কঠিন জায়গা, জাহান্নামের অনেক বড় ঘৃণিত জায়গা। মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা জাহান্নামে আসলে? 1 নম্বর কারণ কি হলো? নামাজ। কি করতাম না? কথা বলেন না, কি করতাম না? নামাজ পড়তাম না। আমরা তো নামাজ পড়ি ভালো। যদি বলেন হুজুর জুমার দিন আসলে খালি নামাজ রস করেন, আমি কেন করব না বলেন? মাগরিবের নামাজে 20 জন মুসাল্লি, অথচ দোকানে এক কাতার মুসাল্লি। আগে ধরবে কিয়ামতের মানে দোকানদারদেরকে। যখন একটা একটা করে সাকর নামক জাহান্নামে ঢুকাবে তখন বলবে আসো, তুমি যদি আজকে দোকানটা বন্ধ করতে, তুমি যদি আজকে তোমার ব্যবসাটা বন্ধ করতে নামাজের সময়টুকু, তাহলে তুমি আজকে সাকর নামে জাহান্নামে আসতে না। তুমি তো আসলে এবং তোমার সঙ্গীর সাথে যারা ছিল তাদেরকেও সব আজকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। তাহলে একজন নামাজ পড়তে হবে, আরো কয়েকজনকে দাওয়াত দিতে হবে। একজন নামাজ পড়তে হবে আর কয়েকজনকে নামাজের দাওয়াত দিতে হবে। তাহলে জাহান্নামে সাকর নামক জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? মা সালাকাকুম ফি সাকর। 1 নম্বর কারণ কি? নামাজ পড়তাম না। কি করতাম না? নামাজ পড়তাম না, আমরা মুসাল্লি ছিলাম না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমরা যুদ্ধে যাব, যুদ্ধে যাওয়ার জন্য আমাদের এখানে রাত্র যাপন করতে হবে। ভালো করে খেয়াল করেন, আমরা ঠান্ডা হইলে নামাজ পড়ি না, কষ্ট হয়। কম্বলের ভিতর থেকে বাইরে হইলে কষ্ট হয়, কাজের ভিতর থেকে বাইরে হইলে কষ্ট হয়। আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন, রাত্র যাপন করবেন।
নবীজি বললেন, ও আমার সাহাবী দুইজন শোনো, তোমরা দুইজন আজকে রাত্রে পাহারা দিয়ে দাও, যেন কোনো শত্রু আমাদের মোকাবেলা করতে না পারে। আমরা এখানে তাবু করব, এই তাবুতে কোনো শত্রু যেন আমাদেরকে প্রতিহত করতে, মোকাবেলা না করতে, ক্ষতি না করতে পারে। এজন্য তোমরা আজকে এই রাত্রে দুইজন সাহাবী কি করবা? পাহারা দিবা। সম্মানিত ভাইরা আমার, দুইজন সাহাবী পাহারা দিচ্ছেন। একজন বলতেছে, ভাই তুমি ঘুমিয়ে পড়ো, খামাখাই দুইজন দাঁড়িয়ে না থেকে একজন ঘুমিয়ে পড়ো, আর আমি কিছুক্ষণ পাহারা দেই। আমার যখন তন্দ্রা আসবে, আমার যখন ঘুম আসবে, তখন আমি তোমাকে জাগিয়ে দেব, তুমি তখন উঠে পাহারা দিবে, আমি ঘুমিয়ে যাব। সম্মানিত ভাইরা আমার, দুইজন সাহাবীর মধ্য থেকে একজন সাহাবী ঘুমিয়ে পড়লেন, আর একজন সাহাবী পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্র জেগে পাহারা দিচ্ছেন। কিন্তু তিনি মনে মনে, সাহাবী মনে মনে ভাবলেন, আহারে সময়টা যেহেতু রাত্র, নিরিবিলি সময়, পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে গেছে। পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে যায়, রাত্র যত গভীর হয়, দুনিয়ার সব আদালত, কোর্ট কাছারি বন্ধ হয়ে যায়, আল্লাহর রহমতের দরজা ততই বেশি খুলে যায়। রহমতের দরজা খুলে যায়, পৃথিবীর সব অফিস আদালত, দোকান পাট, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যায়, রাত্রে স্তব্ধ একেবারে, সব ঘুমিয়ে গেছে। সাহাবী মনে মনে ভাবলেন, এই একা একা দাঁড়িয়ে না থেকে সময়টা নামাজের মধ্যে কাটিয়ে দেই, সময়টা আল্লাহর সাথে একটু দিদার করে নেই। সম্মানিত ভাইরা আমার, সাহাবী তিনি দাঁড়িয়ে না থেকে নামাজে দাঁড়ালেন, সময়টা নামাজের মধ্যে পার করে দিবেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ইন দি মিন টাইমে একজন কাফের দূর থেকে লক্ষ্য করলেন, কি যেন দূর থেকে একটা গাছ দেখা যায় না মানুষ দেখা যায়। এটা পরীক্ষা করার জন্য ওই কাফের বেঈমান দূর থেকে একটা তীর নিক্ষেপ করলেন। কি করলেন? তীর। ওই কাফের বেঈমান যখন তীরটা নিক্ষেপ করলেন, তীরটা নিক্ষেপ করার কারণে, তীরটা নিক্ষেপ করার সাথে সাথে সাহাবীর বাম অথবা ডান হাতে তীরটা তীরবদ্ধ হয়ে গেল। যাবার পরে সাহাবী নামাজটা সব শেষ করলেন না। তিনি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলেন, নামাজের মধ্যে খুজু এবং খুশু দুইটা জিনিস থাকা দরকার। ওই খুজু এবং খুশু দুইটা জিনিস সাহাবের মধ্যে ছিল, এজন্য কখন তার তীর এসেছে তিনি বুঝতে পারেন নাই। আবার কাফের বেঈমান আবার একটা তীর নিক্ষেপ করলেন, আবার একটা তীর নিক্ষেপ করার পরে বাম হাতে আবার তীরটা বেঁধে গেল। এরপরে যখন ওই কাফের বেঈমান একটা তীর নিক্ষেপ করলেন, সাহাবী মনে মনে ভাবলেন, আমি যদি এখন এই অবস্থায় মৃত্যুবরণ করি, আমার রাসূল যে কাজটা দিয়েছেন, আমার যে দায়িত্ব দিয়েছেন, হয়তো তিনি মনে মনে ব্যথা পাবেন। এজন্য সাহাবী তড়িঘড়ি না করে শর্ট করে তিনি নামাজটা শেষ করলেন। নামাজটা শেষ করার পরে ঘুমান্ত সাথী ভাইকে ডাকার পরে যখন বললেন, ভাইরে আমি চিন্তা করছিলাম, মনে মনে ভাবতেছিলাম, এই খামাকায় সময়টা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে জেগে না থেকে আমি সময়টা নামাজের মধ্যে কাটিয়ে দেয়, তাতে আমার লাভ হবে, আল্লাহর সাথে সম্পর্ক আমার বেশি হবে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক হবে। আর রাত্রে যখন গভীর হয়, মানুষের মন মগজ তখন ঠান্ডা থাকে, চিন্তা ভাবনা থাকে না, মৃত্যুর কথা স্মরণ থাকে। এজন্য আমি নামাজে দাঁড়িয়েছিলাম। ও আমার সাথী ভাই শোনো, কোন সময় আমাকে তীরবিদ্ধ করা হলো আমি জানি না। নামাজ পড়তেছিলাম, নামাজের মধ্যে আল্লাহি আল্লাহর কসম, নামাজের মধ্যে আমি এত মজা পাচ্ছিলাম, কখন যেন আমাকে তীর মারা হয়েছে আমি বুঝতে পারি নাই। আমি মনে মনে ভাবলাম, যদি আমি শহীদ হয়ে যাই, যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে রাসূল আমার কষ্ট পাবেন, যেহেতু যে দায়িত্ব দিয়েছিলেন দায়িত্বটা আমি শেষ করতে পারবো না। এজন্য তুমি ওঠো। সাথী বললেন, ভাইরা যখন তোমার তীরটা আসলো তখন কেন তুমি আমাকে ডাকো নাই? তখন তিনি বললেন, আমি যে নামাজে দাঁড়িয়েছিলাম, কিন্তু নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, আল্লাহর সাথে আমার এত সম্পর্ক হচ্ছিল, কখন যেন তীর এসেছে আমি মনে মনে বুঝতে পারি নাই, টেরও পাই নাই। নামাজের মধ্যে এত মজা আমি পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম। আর আমাদের নামাজের মধ্যে আসলেই তড়িঘড়ি করে দ্রুতগামী ঘোড়া যেমন ছোটে ওরকম দ্রুত আমরা নামাজ শেষ করে বাইরে চলে যাই। জুমার নামাজ এখন 2 রাকাত ফরজ পড়ার পরে মোনাজাতটা কোনো কায়দা করার পরে সবার জন্য যখন দোয়া করব, বিশ্ববাসীর জন্য কল্যাণের জন্য যখন দোয়া করব, তখন একটু যখন দীর্ঘায়িত হবে, লম্বা হবে, তখন একদিক থেকে আসবে মানে মোনাজাতটা শেষ করেন, দ্রুত শেষ করেন, বাইরে কাজ আছে। মোনাজাতটা কোনো কায়দা শেষ করে সুন্নাত আর পড়বে না, তড়িঘড়ি করে দ্রুত চলে যাবে। আসলে কি এটা কি ইবাদতের মর্যাদা? সম্মানিত ভাইরা আমার,
এরপর আসুন, যখন জাহান্নামীরা জান্নাতে প্রবেশ করে, জান্নাতরা যখন প্রশ্ন করবে জাহান্নামীরা কেন তোমরা সাকর নামে জাহান্নামে আসলে, তখন জাহান্নামীরা বলবে প্রথম নম্বর কারণ বলেছি মা সালাকাকুম ফি সাকর, আমরা দুনিয়াতে ভালো মুসাল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে ভালো নামাজি ছিলাম না, এই এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়াতে যারা অভাবগ্রস্ত ছিল, দুনিয়াতে যারা অসহায় ছিল, দরিদ্র ছিল, আমরা তাদেরকে খেতে দিতাম না, আমরা তাদেরকে খেতে দিতাম না। আমরা মনে মনে ভাবতাম আমরা একা পড়বো, একা খাবো, একা ভালো থাকবো, এটাই মনে হয় ভালো। কিন্তু আপনি বাস্তবতার কথা, আল্লাহর কসম, আমি যদি একা ভালো থাকতে চাই, একা ভালো পোশাক পরতে চাই, একা ভালো ভালো খাদ্য খাবার খাইতে চাই, একা ভালো থাকতে চাই, ওই একা ভালো থাকাটা কখনোই ভালো থাকা বলে না। ঠিক আছে, একা ভালো থাকাটা কখনোই একা ভালো থাকা বলে না। তিন নম্বর কারণ হলো যখন দুনিয়াতে কোন আলেম ওলামারা যখন কোরআনের কথা বলতো, আলেম ওলামারা যখন হাদিসের কথা বলতো, কোরআনের কথা বলতো, আমরা ওইটাকে টিটকারি করতাম, অ্যাভয়েড করতাম, মানতাম না, রসিকতা করতাম, হাসি ঠাট্টা করতাম, দাওয়াত দিত, দাওয়াতের মূল্য আমরা দিতাম না। চতুর্থ নম্বর কারণ হলো কিয়ামতের ময়দান একটা হবে, কিয়ামতের ময়দানে একটা হবে, পরকাল সম্পর্কে একটা জগৎ আছে, এই পরকাল সম্পর্কে আমরা অস্বীকার করতাম। আহারে, পরকাল বলে কোনো জিনিস নেই, দুনিয়াতে এসেছে আবার চলে যাব, এরপর কোনো হিসাব নিকাশ হবে না, এই চিন্তা চেতনা করে আমরা পরকালকে ভুলে গিয়েছিলাম। এই চারটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে সাকরে নিক্ষেপ করেছে। এইবার জাহান্নামীরা প্রবেশ করবে, জাহান্নামীরা প্রশ্ন করবে ও জান্নাতীরা, তোমরা কেন জান্নাতে আসলে, তোমরা কি কাজ করলে, এজন্য তোমার জান্নাতে আসলে কেন? তখন ওই চারটা প্রশ্ন আবার জান্নাতীরা বলবে যে তোমরা যেটা করো নাই, আমরা সেইটা করে আজকে জান্নাতে এসেছি। তোমরা দুনিয়াতে নামাজে ছিলে না, আমরা নামাজে ছিলাম। তোমরা দুনিয়াতে অভাবীদের খাদ্য দিতে না, আমরা অভাবীদের খাদ্য দিতাম। তোমরা দুনিয়াতে আলেমদের কথা শোনো নাই, কোরআন হাদিসের কথা শোনো না, দার্স শেখায়, সেই কথাগুলো তোমরা মানতে না, বিশ্বাস করতে না, আমরা বিশ্বাস করতাম, মানতাম। চতুর্থ নম্বর কারণ হলো আমরা পরকালকে বিশ্বাস করতাম, যে কিয়ামতের ময়দান হবে, আছে, ওই সম্পর্কে আমাদের বিশ্বাস, আস্থা ছিল, ঈমান ছিল। এজন্য এই চারটা কাজ তোমরা করো নাই, ওই চারটা কাজ আমরা করে আজকে জান্নাতে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কারণ কি হবে? এক নম্বর কারণ কি হবে? নামাজ আদায় করতাম। জান্নাতীরা বলবে কি আমরা নামাজ আদায় করতাম, আর জাহান্নামীরা বলবে আমরা নামাজ আদায় করতাম না। তাহলে যারা নামাজ আদায় করলো তারা কোথায় গেল? জান্নাতে। আর যারা নামাজ আদায় করে নাই তারা কোথায় গেল? সাকর নামে, জাহান্নামে। মনে রাখবেন, যারা নামাজ না পড়বে তারা শুধু জাহান্নামে যাবে তা না, একটা নির্দিষ্ট জাহান্নামের স্থান আছে, একটা নির্দিষ্ট জাহান্নামের স্থান। ওই জাহান্নামের স্থান, ওই স্তরটার নাম হলো সাকর। যারা নামাজ না পড়বে তারা কোন জাহান্নামে যাবে? কথা কয় না, কোন জাহান্নামে? সাকর। সাকর মনে রাখবেন, যারা নামাজ না পড়বে, অভাবীদের খেতে না দেবে, এবং পরকাল জগৎকে অবিশ্বাস করবে, এবং কোরআন হাদিসের কথা বিশ্বাস না করবে, তারা জাহান্নামে সাকরে প্রবেশ করবে। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা দুনিয়াতে নামাজ না পড়বে তাদেরকে তিনটা কষ্ট মৃত্যুর সময় দেওয়া হবে, তিনটা শাস্তি মৃত্যুর সময় দেওয়া হবে। একটা হলো, এক নম্বর হলো মৃত্যুর সময় তাদেরকে অপদস্থ হয়ে মরতে হবে। মানুষ, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, লেনদেন করি, টাকা পয়সা আমরা নড়াচড়া করি, দেখবেন অনেক সময় মানে লেনদেনের কারণে কথা কাটাকাটি হইলে অপমান অপদস্থ করে, তখন এর মতো মানে লজ্জাজনক কষ্টকর জিনিস আর হতে পারে না। তাই বলা হয়েছে মৃত্যুর সময় যারা নামাজি হবে না, মৃত্যুর সময় তারা অপমান অপদস্থ হয়ে মরবে। দুই নম্বর হলো তারা ক্ষুধার্ত অবস্থায় মরবে, ক্ষুধার্ত অবস্থায়। তিন নম্বর হলো পৃথিবীর সমস্ত পানি যদি তাদেরকে দেওয়া হয়, তারপরেও তারা ওই মৃত্যুর সময় তাদের পানির পিপাসা বন্ধ হবে না। আর যখন ইমানদার মুমিন মৃত্যুবরণ করবে, বলা হয়েছে, হাদিসের মধ্যে বলা হয়েছে, একটা শিশু মায়ের কোলে যেমন থাকে ওই রকম ভাবে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যুটা হয়ে যাবে, ইমান থাকা অবস্থায়। অর্থাৎ পিঁপড়ায় কামড়ালে যেমন
পিঁপড়ায় কামড়ালে যেমন একটু শব্দ মনে হয়, ইমানদার মুমিন মুত্তাকি যখন বান্দা মারা যাবে, বান্দি মারা যাবে, তখন ওই রকম একটু কষ্ট অনুভব মনে হবে। মানে আমরা কি চাই যে মৃত্যুর সময় আমরা অপমান অপদস্থ হই? কথা কন না কেন? চান? আমরা চাই মৃত্যুর সময় আমরা অপমান অপদস্থ হয়ে মরি, এটা আমরা চাই না। মৃত্যুর সময় আমরা ক্ষুধার্ত হয়ে মরি, এটা আমরা চাই না। মৃত্যুর সময় আমরা পানি বিহীন অবস্থায় পিপাসা নিয়ে মৃত্যুবরণ করি, এটা আমরা চাই না। ঠান্ডার সময় ঈশার নামাজ পড়ে যখন ঘুমাই, ফজর পর্যন্ত অপেক্ষা করতে হয়, সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়। এরপরে এই লম্বা টাইমটা ঘুমাইলে পিঠ ব্যথা করে, পিঠ ব্যথা করে। একটা হাদিস, বিশ্ব নবীজির একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন রাতে ঘুমিয়ে যাবে, ঘুমানোর পরে যখন কোনো মানুষের তাহাজ্জুদের পরে, তাহাজ্জুদের ওক্তের পরে যখন ঘুম ভেঙে যাবে, ফজরের আগ পর্যন্ত তাহাজ্জুদের ওক্তের এই সময়ের মধ্যে যদি কারো ঘুম ভেঙে যায়, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে তার সাথে দিদার করার জন্য, দিদার লাভ করার জন্য, কথোপকথন বলার জন্য তাকে ঘুম থেকে জাগ্রত করেছে। সুবহানাল্লাহ। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার রুহটা থাকে না। কি থাকে না? রুহ থাকে না। মৃত্যুবরণ মানে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার রুহ থাকে না, রুহ চলে যায়। এজন্য বলা হয়েছে মানে বাঁচলে সকাল, না বাঁচলে পরকাল। যদি আমি ঘুম থেকে জাগ্রত হই, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই যে এই শামসুর সর্দার আম্মা মারা গেছে, কখন মারা গেছে কেউ জানেই না। উনি অসুস্থ ব্যক্তি, সবাই সেবা করে, কিন্তু কখন মারা গেছে, কোন সময় মারা গেছে বলতে পারি না। আমার চাচা ৭ কাজী মেম্বার, ৭ মেম্বার, রাত্রে ঘুমাইছে, ওষুধ পানি খেয়ে ঘুমাইছে। হঠাৎ করে সকালে ডাকতে গেছে, ওঠে না। ডাকতে গেছে, ওঠে না। গায়ে হাত দিছে, গা ঠান্ডা শক্ত হয়ে আছে, চিল্লা বিল্লা শুরু হয়ে গেছে। কি ব্যাপার? আব্বার গা ঠান্ডা শক্ত হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখি মারা গেছে। তাহলে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কে গ্যারান্টি দিবে যে আমি সকালে ঘুম থেকে উঠবো? আমি গ্যারান্টি দিতে পারবো? আপনি পারবেন গ্যারান্টি দিতে? আমরা তো কেউ গ্যারান্টি দিতে পারবো না। তাহলে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কখন মারা গেছে লোকটা জানেই না। তার পাশে তার স্ত্রী থাকতো, তার পাশে তার সন্তান থাকতো, পরিবার পরিজন তারা থাকতো, কিন্তু কেউ জানে না কখন তার মৃত্যু হয়ে গেছে। এমন মৃত্যু তো আমাদের হতে পারে যে আমার সন্তান আমাকে একটু ডাক্তার দেখাইতে পারলো না, আমার বিবি আমাকে আমার একটু খেদমত করতে পারলো না, আমার আত্মীয় স্বজন আমাকে একটু গালে পানি দিতে পারলো না, মারা গেছে। এই মৃত্যুর ভয় আমাদের নাই, সত্যি কথা বলতে নাই। নামাজ পড়তে হয় তাই পড়ি। যদি এর বাধ্যকতা আমরা জানতাম, এর আদেশ নিষেধ যদি আমরা জানতাম, তাহলে আমরা এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করতাম না। কিন্তু জানি না, মূল্য দেই না। আমরা কি মনে করি যে নামাজটা এখন পড়বো না, আরো পরে পড়বো? এই মনে করাটার নাম হচ্ছে ঈমান না থাকা। যদি এখন মনে করি আমি নামাজ পড়বো না, আমার ব্যবসা আগে দরকার, আমার বেচাকেনা আগে দরকার, আমার পরিবারে ভর পোষণ যখন আগে দরকার, এটা ভুল কথা। আমি বলবো ভুল কথা, কোরআন বলবে ভুল কথা, হাদিস বলবে ভুল কথা, আলেম ওলামা বলবে ভুল কথা। আগে আগে হলো আউয়ালাহু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ এই প্রশ্ন করবেন না যে অমুকের জানাজায় কেন যায় নাই, কেন তুমি বেচাকেনা করো নাই, কেন ইনকাম করো নাই, কেন জুমার নামাজ আসো না, এই প্রশ্ন করবে না। আগে প্রশ্ন করবে আউয়ালাহু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা তোমার আমলনামা খোলো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার কিতাব খোলো, তোমার আমলনামা খোলো, ওই আমলনামার মধ্যে হজ বাদ দাও, কুরবানি বাদ দাও, জিকির বাদ দাও, রোজা বাদ দাও, যাকাত বাদ দাও। আগে তোমার প্রশ্ন হবে নামাজ। এখন প্রথম প্রশ্ন, বোর্ড পরীক্ষার প্রথম প্রশ্ন যদি হয়, প্রথম প্রশ্ন যদি আমরা ফেল করি, দ্বিতীয় প্রশ্ন আমাদের সুযোগ দেবে না। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের প্রশ্ন করেন, যদি প্রশ্ন করেন কেউ বাঁচবো না, আর যদি প্রশ্ন না করেন বেঁচে যাব, আর যদি প্রশ্ন করেন বাঁচবো না। কেমন প্রশ্ন? যদি আল্লাহ বলেন যে আজকের জুমার দিনের পর থেকে, মানে জুমার নামাজের পর থেকে আসরের সময় পর্যন্ত, এরই ভিতরে 2 ঘন্টা 1.5 ঘন্টার সময় হিসাব দাও, কেউ পারবেন? কেউ পারবেন? পারবেন না। 7 দোকানদার যারা আছেন তাদেরকে বলা হবে, আমি যদি বলি ভাই আপনি 1 সপ্তাহের দোকানের কাস্টমার এসে বা বেচাকেনা করছেন, বা যাদের সাথে দেখা হয়েছে, কত টাকায় আয় করছেন, কত টাকায় বিক্রি করছেন, কত টাকা বাকি আছে, আমার মনে হয় খাতা দেওয়া দেখা লাগবে, তারপর বলতে হবে।
কি আন্দাজে কেউ বলতে পারবে? খাতা দেখা লাগবে, কজন বাকি নিছে, কখন নকন দিছে, কজন লোক আইছে, কত টাকা আছে, কত টাকা দিছে, এইটা খাতা দেখা লাগবে, তারপরে বলতে হবে। মুখস্থ করে বলতে পারবে? কেউ পারবে না, যতই ব্রেনিয়ান মানুষ হোক না কেন। তো আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাদের প্রশ্ন করেন, তা আমরা তো জীবনেই পারবো না, অসম্ভব। এই জন্য প্রশ্ন না করেন, আল্লাহ যেন প্রশ্ন না করেন, এই দোয়া করতে, আল্লাহ তুমি যদি প্রশ্ন করো না, আমাদেরকে জিজ্ঞাসা করো না। যদি জিজ্ঞাসা করো তাহলে আমরা ধরা খেয়ে যাব, জিজ্ঞাসা করলে আমরা ধরা খেয়ে যাব। এই জন্য আল্লাহর রস্তে এখনো সময় আছে, আসেন, ফিরে আসেন, নামাজে আসেন, আল্লাহর ঘরে আসেন, ইবাদত করেন। সালাতের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। সালাত শব্দের শাব্দিক অর্থ হলো নিকটবর্তী হওয়া। কার কাছে নিকটবর্তী হওয়া? আল্লাহর কাছে নিকটবর্তী হওয়া। আপনি সালাত আদায় করেন, 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, দেখবেন আপনার ব্যবসা বাণিজ্য সব কিছু চলবে। কিন্তু আপনি নামাজ পড়তে 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 হঠাৎ করে আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে, পরিবার অশান্তি, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, স্ত্রী অসুস্থ, ব্যবসা ভালো হচ্ছে না, তখন কি মনে করবেন জানেন? ও নামাজ পড়ে আমার কোনো লাভ নেই, সব ফাঁকি হচ্ছে। আসলে আল্লাহ বলছে কি, যে তোমার ব্যবসার ভিতর দিয়ে, তোমার সন্তান দিয়ে, তোমার স্ত্রী দিয়ে, তোমার বেচাকেনা দিয়ে, তোমার ইনকাম দিয়ে, সব দিক থেকে আমি ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। যখন দেখবে যে আমি নামাজ পড়তে পড়তে আমার লস হচ্ছে না ভালো, তখন বলছেন এটা আমার আল্লাহর পরীক্ষা। আর যখন লাভ হচ্ছে তখন বলে মনে করবেন এটাও আল্লাহর পরীক্ষা। লাভ লস দুইটা আল্লাহর পক্ষ থেকে আসে পরীক্ষা। এজন্য আসুন, আমরা সাকর নামে কেউ জাহান্নামে যেতে চাই না। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসাল্লি ছিলাম না, অভাবীদের খাদ্য দিতাম না, পরকাল সম্পর্কে আমাদের কোনো চিন্তা চেতনাই ছিল না, কোরআন হাদিসের কথা বিশ্বাসই করতাম না। এই 4টা কাজ না করার কারণে আমরা আজকে সাকর নামে জাহান্নামে চলে আসলাম। এজন্য আসুন একটু চিন্তা করেন যে আজকে হুজুর যে কথাগুলো বললো, আসলে তো আমাদের আমল করা দরকার। যা হচ্ছে সত্য কথাগুলো বলতেছে। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে তো বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগ থেকে বাঁচাও। আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবেন এটা এই কথা নয়। আপনি এইটাই বলেন যে আমার পরিবারের স্ত্রী নামাজ পড়ে না, আমার পরিবারের স্ত্রীর পক্ষে আদেশ হলো তোমাকে বাধ্যকতা নামাজ আদায় করতে হবে। আমার সন্তান নামাজ আদায় করে না, আমার সন্তানকে বলতে হবে তোমাকে নামাজ আদায় করতে হবে। যদি নামাজ আদায় না করো তোমার খানা বন্ধ। নামাজ আদায় যদি আমার স্ত্রী না করে, স্ত্রীর পাশে থাকা বন্ধ করে দেবে। হুজুর শীতকালে কি করেন আপনি? কি কন না, এটা হচ্ছে হাদিস। যদি স্ত্রী কথা না শোনে, স্ত্রীর এমন বলা হয়েছে হাদিসের মধ্যে সবার বন্ধ করে দেন, বিছানা ত্যাগ করে দেন। যদি আপনার এমন হয়েছে, যদি আপনার স্ত্রী কথা না শোনে, 1 মাস 2 মাস 3 মাস দেখেন, এরপরে যদি আপনার স্ত্রী কথা না শোনে, নামাজ না পড়ে, তাহলে 1 তালাক 3 তালাক 52 তালাক দিয়ে দেন। এটা হাদিসের কথা, এটা তো আমরা করবো না, এটা করলে তো আমাদের সমস্যা। এজন্য আসুন সালাত আদায় করি, নামাজ আদায় করি। ওয়ারকাউ মা'আর রাকিন, আমরা রুকুকারীদের সাথে রুকুকারী, যে যেখানে আছেন, যেভাবে আছেন, ওই অবস্থায় যেন আমরা নামাজ আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে যথাসময়ে নামাজ আদায় করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সুন্নাত